মনে করেছেন কি দেশটা কি আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান। সাহস থাকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন, সাহস নেই, 10টা লোক আসে না। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের জীবন মানেই সংগ্রাম, ত্যাগ আর দেশের মানুষের প্রতি অনন্য ভালোবাসা। সেই নামগুলোর প্রথম সারিতেই বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতির প্রতিটি দুঃসময়ে, প্রতিটি সংকটে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত, তিনি বেগম খালেদা জিয়া। দুঃশাসনের অন্ধকার যখন দেশকে গ্রাস করতে চেয়েছে, তখনই তিনি ছিলেন মানুষের পাশে, অদম্য, আপোষহীন, অবিচল। যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। এক সাধারণ পরিবারের মেয়ে, একজন সেনা অফিসারের সহধর্মিণী, আর পরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। জীবন তাকে নিয়ে গেছে রাজনীতির অনিশ্চিত, কঠিন ও ঝুঁকিপূর্ণ পথে। 1981 সালের 30 মে দেশ যখন হারালো তার প্রিয় নেতা জিয়াউর রহমানকে, তখনই শুরু হলো বেগম জিয়ার রাজনৈতিক যাত্রা। একদিকে ব্যক্তিগত শোক, অন্যদিকে দেশের গণতন্ত্র রক্ষার বিশাল দায়িত্ব। তিনি নীরবে দৃঢ়তায় এগিয়ে গেলেন, দেশের মানুষকে শক্তি দিলেন, আর জন্ম নিল গণতন্ত্রের মা উপাধি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনের কাতারে ছিলেন তিনি। 1991-এর নির্বাচনে দেশ পেল প্রথম জনপ্রতিনিধিত্বমূলক সরকার, আর বাংলাদেশ পেল তার প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একবার নয়, দুইবার নয়, তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন তার বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অর্জন। দেশের মানুষ কেন তাকে আপোষহীন নেত্রী বলেন? কারণ তিনি কখনো অবৈধ ক্ষমতার কাছে মাথা নত করেননি। এসব কুৎসিত বক্তব্যের জবাব দেওয়া আমার রুচিবোধ ও পারিবারিক শিক্ষার বিরোধী। সে কারণেই আমরা এবারের এই সংসদ কার্যক্রমে অংশ নিতে বিব্রত ও লজ্জাবোধ করি। নির্বাচনের নামে প্রহসন তিনি মেনে নেননি। 154টা সিট আনকন্টেস্টেড হয়ে যায়, আর বাকি রয়েছে কি, বাকিগুলোও করে ফেলবে। ওটা নিয়ে ওটা কোনো ইলেকশন নয়, এটা যে সিলেকশন হয়েছে, ভাগাভাগি নির্বাচন হয়েছে, এটা আজকে জাতির কাছে পরিষ্কার, দেশের মানুষের কাছে পরিষ্কার। গণতন্ত্র হরণ তিনি চুপ থাকেননি। ধিক্কার দিয়ে আমরা এই সরকারকে। দমন, পীড়ন, মামলা হামলার পরও তার অবস্থান ছিল একটাই, গণতন্ত্র চাই, মানুষের অধিকার চাই। দেশে সত্যিকার বলতে যেমন গণতান্ত্রিক সরকার নেই, গণতন্ত্র নেই। গণতন্ত্র আজকে নির্বাসনে। আজকে অনেকেই বলে স্বৈরাচার, আমি বলতে চাই স্বৈরাচার না, আমি বলতে চাই আজকে নব্য হিটলার এখানে জন্মগ্রহণ করেছে। হিটলার মুসলিমের গল্প আপনারা শুনেছেন, নব্য হিটলারের জন্ম। এখন এই হিটলারি কায়দায় মানুষ মারছে, মানুষ গুম করছে, আর যা মর্জি হচ্ছে তাই চালিয়ে যাচ্ছে। ব্যক্তিগত কষ্ট, যন্ত্রণা, অসুস্থতা, অন্যায়, কারাবাস সব সত্ত্বেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি। ইচ্ছা করলে দেশের বাইরে চলে যাওয়া তার জন্য কঠিন ছিল না। নিজের সন্তানের মৃত্যু, দীর্ঘ কারাবাস, দুরারোগ্য রোগ সবকিছুর মাঝেও তিনি বলেছিলেন, আমি দেশ ছাড়ব না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের মানুষের সঙ্গেই থাকব। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। আমি যেমন থাকি, যেখানেই থাকি,
যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। আজ সে কথাই যেন সত্যি হয়ে দাঁড়িয়েছে। দেশেই তিনি লড়ছেন জীবনের সবচেয়ে বড় লড়াই। নিজের স্বাধীনতার চেয়ে দেশের মানুষের ভাগ্য, এটাই ছিল তা বড় চিন্তা। গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করায় যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, টেলিযোগাযোগ উন্মুক্তকরণ, এসব রূপান্তরের পেছনে নেতৃত্বে ছিলেন তিনি। শিক্ষা খাতে নারীর ক্ষমতায়নে, অর্থনীতির সম্প্রসারণে তার সিদ্ধান্ত আজও মানুষের মুখে মুখে। কিন্তু রাজনীতি শুধু সাফল্যের গল্প নয়। গ্রেপ্তার, মামলা, ব্যক্তিগত আঘাত, স্বাস্থ্য সংকট, সব কিছুর সঙ্গে লড়াই করেছেন তিনি। দীর্ঘ কারাবাস, নিঃসঙ্গ রাত, অসুস্থতার যন্ত্রণা, তবু দেশের মানুষের প্রতি বিশ্বাস হারাননি কখনো। মানুষ তাকে ডাকে মা, স্মৃতি, আশা, কারণ তাদের কাছে তিনি শুধু নেতা নন, ইনি একজন লড়াকু মা। নেতৃত্বের বাইরে তার মানবিক দিকটা ছিল সবচেয়ে বড় শক্তি। দুর্যোগে, বিপদে, দুঃসময়ে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মমতা, সহানুভূতি আর দায়িত্ববোধ, এটাই ছিল তার আসল পরিচয়। আজ তিনি জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দেশের 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সংকটময় অবস্থানে আছেন। বাংলাদেশের রাজনীতির যে আলো এক সময় মানুষকে পথ দেখিয়েছে, আজ সেই আলোটা নিভে যাওয়ার ভয় মানুষের বুক কাঁপিয়ে দিচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, রাজনীতিকে প্রতিহিংসা, অন্যায় মামলা, সবকিছু ভার একা বয়ে চলেছেন তিনি। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি চাপ, প্রতিটি আঘাত, প্রতিটি অবরোধ আজ তাকে এনে দিয়েছে এমন একটি দুর্বল অবস্থায় যেখানে জীবনও ঝুঁকিতে। চিকিৎসকের ভাষায় তিনি বর্তমানে সংকটময় অবস্থায়। শরীরের ভেতরের অঙ্গগুলো ভীষণ দুর্বল। প্রতিটি মুহূর্ত তার জন্য জীবন মৃত্যু লড়াই। দেশের কোটি মানুষ চোখের জল ফেলছে, দোয়া করছে, হে রাব্বুল আলামিন, আমাদের দেশ মাতাকে বাঁচিয়ে রাখুন। বাংলাদেশের রাজনীতি কখনো এমন আবেগে, এমন প্রত্যাশায় ভরা ছিল না। যাকে মানুষ ভালোবাসে, সম্মান করে, ইতিহাসের পাতায় যাকে দেশের গণতন্ত্রের প্রতীক বলা হয়, আজ সেই মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ দৃশ্য জাতিকে ব্যথিত করেছে, উদ্বেগে রাখছে। বছরের পর বছর অন্যায় মামলা, হয়রানি, বাসভবন উচ্ছেদ, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তার সংগ্রাম চলছে। তিনি অসুস্থ, তবু তার আদর্শ অসুস্থ হয়নি। তিনি ছিলেন বন্দী, তবু তার দর্শন বন্দী হয়নি। তিনি নীরব, তবু তার নেতৃত্বকে মানুষ করেনি। বাংলাদেশের গণতন্ত্রের প্রতিটি অধ্যায়ে জড়িয়েছে তার ত্যাগ, তার কষ্ট, তার দৃঢ়তা। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিরোধের প্রতীক। একজন আপসীন মা, যিনি কখনো ভেঙে পড়েন না, কখনো পিছু হটেন না। তিনি বাংলাদেশ, তিনি সংগ্রামের ইতিহাস, তিনি আপসহীনতার প্রতীক। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।